আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এখানে আপনার শিল্প সম্পদ আরকি। তো যাই হোক আমরা কিন্তু এই ভিডিওগুলো একদম সিকোয়েন্সিয়ালি কিন্তু করতেছি। তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে মেনশন করবেন এবং এগুলো একটু শেয়ার করতে ট্রাই করবেন। যাতে করে সবাই আমরা একসাথে এই ফ্রি ক্লাসগুলো করতে পারি। একদম ফ্রি, হ্যাঁ? এগুলোর জন্য আপনার কোনো পেইড করতে হবে না বা কিছু করতে হবে না বা আপনার পরে যে বলব যে পেইড করে ভর্তি হন এরকমও কিছু বলব না ইনশাআল্লাহ। জাস্ট ফ্রি ক্লাসগুলো করবেন এবং যেগুলো দাগাবো এই বিষয়গুলো একটু ভালো করে করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা। তো আমরা একটু এটা কলমটাকে ঠিক করে নেই। কলমটা তো ঠিকঠাক মতো লেখছে না। আচ্ছা। তাহলে আমাদের কলমও ঠিক হয়ে গেল। এখন আমরা শুরু করে দিই। দেখুন এখানে বলা আছে আমরা একটু আস্তে ধীরে এই বিষয়গুলো পড়বো। দেখুন শিল্প সম্পদ এটা কিন্তু আপনার খুব বেশি ইম্পোর্টেন্ট না। কিন্তু এখানে বেশ কিছু আমি মানে টপিকস বলে দেবো যেগুলো ইম্পোর্টেন্ট, যেগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তো যেমন আপনার এখানে এই যে শিল্প মন্ত্রণালয়ের যে বিষয়টা আছে এখানে, যে শিল্প মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অঙ্গ প্রতিষ্ঠানিক ২ টা আছে এখানে। সেটা হচ্ছে আপনার এখানে বাংলাদেশ কেমিক্যাল মানে ২ টা না অনেকগুলো আছে আরকি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, ওকে? এই ২ টা মানে আপনার খুব বেশি ইম্পোর্টেন্ট না। আমাদের যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো হচ্ছে আপনার এখানে এই পরেরগুলো এখানে, ওকে? প্রথমত আমাদের বুঝতে হবে এখানে বাংলাদেশে খাদ্য ও চিনি এই শিল্প কর্পোরেশন কয়টা আছে এখানে? এটা পরীক্ষা আসে। অ্যাকচুয়ালি বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের অধীনে ১৫টি চিনি কল আছে এখানে, ওকে? এবং যে পরীক্ষা আসে তাহলে আপনার অ্যান্সার হবে ১৭টি। কয়টা হবে? ১৭টা। কেন? এখানে দেখুন দেওয়া আছে এখানে লোকসানি সরকারি প্রতিষ্ঠানসমূহ প্রাইভেটাইজেশন এর আওতায় ২ টি চিনি কল রয়েছে এখানে। তার মানে এখানে ২ টা, এখানে ১৫টা। তাহলে ১৫ যোগ ২ কত হবে এখানে বলতো? ১৭টা এখানে। তাহলে আমাদের মোট চিনি কল কতগুলো আছে এখানে আপনার? ১৭টা আছে এখানে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের পরীক্ষায় যে আসে যে বাংলাদেশে চিনি কল কয়টা আছে এখানে? তাহলে আমরা অ্যান্সার দেব কয়টা এখানে? ১৭টা দেব এখানে, ওকে? তাহলে এখানে ১৫টা এখানে আর এখানে ২ টা। তাহলে মোট কতটা এখানে? ১৭টা চিনি কল আছে এখানে। আর এর মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল চিনি কল এবং কি জয়পুরহাট চিনি কল। দেখুন এই জয়পুরহাট চিনি কলটা হচ্ছে আমাদের বিখ্যাত এই কারণে কারণ এটা দেশের বৃহত্তম চিনি কল এখানে। তার মানে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম চিনি কল কোথায় এখানে? জয়পুরহাট চিনি কল এখানে। জয়পুরহাট চিনি কল, জয়পুরহাট দেশের বৃহত্তম চিনিকল। আরেকটা আছে আপনার এখানে পুরাতন চিনিকল। এই নর্থ বেঙ্গল চিনিকল এটা হচ্ছে আমাদের এখানে গোপালপুর, নাটোরে। আর হচ্ছে আপনার এখানে দেশের সবচেয়ে পুরাতন চিনিকল। এটা আপনাকে যেটা পড়তে হবে এই আপনার এই বৃহত্তম চিনিকল কোথায় এখানে অবস্থিত? জয়পুরহাট এখানে। কোথায়? জয়পুরহাটে। এবং পুরাতন চিনিকল কোথায় অবস্থিত? নাটোরে এখানে। বুঝছেন? এই বিষয়গুলো একটু মানে ভালো করে খেয়াল করতে হবে। দেখুন একটা বিষয় আপনি যখন ছবি দিয়ে দেখেন ওইটা আপনার বেশি মনে থাকে এখানে। তো এইজন্য আমি আপনাকে বলব যে আপনি যখন যে বিষয়টা পড়বেন একটু ক্যাপচার করে দেখার ট্রাই করবেন এখানে। তাহলে কিন্তু আপনার এটা মনে থাকবে আরকি বেশিদিন। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের দেশের সবচেয়ে বড় যে চিনি কলটা আছে এটা কোথায় অবস্থিত বলুন তো? জয়পুরহাটে অবস্থিত এবং ছোট হচ্ছে আমাদের নাটোরে। দেখুন জয়পুরহাট এবং নাটোর ২ টার মধ্যে আমাদের জয়পুরহাট বানানটা বড়। তার মানে এটা বড় এবং নাটোরটা কি ছোট? এটা কি ছোট আরকি। বুঝছেন ব্যাপারটা? তো নাটোর হচ্ছে আমাদের কি এখানে আপনার পুরাতন আরকি। আর হচ্ছে আমাদের জয়পুরহাট কি এখানে বড় চিনি কল। তারপরে আপনাকে এটা পড়তে হবে এখানে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান। তার মানে দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠানের নাম কি এখানে? এটা পরীক্ষা আসে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন হচ্ছে আমাদের বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী হচ্ছে আমাদের একটা একমাত্র প্রতিষ্ঠান। এটা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। বুঝছেন ব্যাপারটা? এটা আমাকে পড়তে হবে এখানে। এই জিনিসটা আমরা পড়বো এখানে যে বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি এখানে? বিএসটিআই। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং। দেখুন টেস্টিং দিয়ে বুঝতেছে না মানে টেস্ট করে কি একটা মানে ভালো কিনা এটা আমরা যাচাই করে এখানে টেস্টিং করে আরকি। তাহলে মান উন্নয়নকারী আমাদের এর নাম কি এখানে? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। তাহলে মনে রাখার টেকনিক কি বললাম? টেস্টিং। টি দিয়ে টেস্টিং মানে টেস্ট দিয়ে এটা আমরা কি করি এখানে? মান উন্নয়ন করি এখানে যে এটা আমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। নরমালি কেউ রান্না করলে আমরা এখানে কি স্বাদ নিয়ে বুঝি যে আসলে রান্নাটা ভালো না খারাপ। ঠিক এখানে এরকম হয় যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন যেটা আছে বিএসটিআই এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে দেশের যে মান নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠান মানে কোনটা ভালো কোনটা খারাপ এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে করে। এটা হচ্ছে ১৮৮৫ সালে আমাদের তৈরি হয় এখানে। কত সালে? ১৮৮৫ সালে। এরপর দেখুন বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। স্টিল মানে তো বুঝছেন এখানে যেগুলো আমাদের যন্ত্রপাতি আছে এখানে যেমন আপনার যে বাইকের যে যন্ত্রপাতি তারপরে এখানে আপনার গাড়ির যে যন্ত্রপাতি এগুলো হচ্ছে স্টিল দিয়ে মেইনলি হয়, ওকে? তার মানে এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পড়বেন এখানে
মোটরসাইকেল সংযোগকারী প্রতিষ্ঠান হচ্ছে আমাদের কি জায়গা গাজীপুরের টঙ্গীতে আছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। ওকে, এটা হচ্ছে মোটরসাইকেল সংযোগকারী। তাহলে মোটরসাইকেল সংযোগকারী প্রতিষ্ঠান হচ্ছে আমাদের অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। এটা হচ্ছে কি গাজীপুরের টঙ্গীতে অবস্থিত। এখানে কোথায়? গাজীপুরের টঙ্গীতে। এটা আমাদের পড়তে হবে। এবং গাড়ি সংযোজনকারী, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা পড়তে হবে আপনাকে মোটরসাইকেল সংযোজনকারীটা। ওকে, আচ্ছা। বা আপনি যদি একটু মনে করেন যে আমি পড়ে নেব, পড়তে পারেন, সমস্যা নেই। গাড়ি সংযোগকারী প্রতিষ্ঠান কোথায়? এখানে চট্টগ্রামে আগ্রাবাদে এখানে। ওকে, এটা হচ্ছে প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেড। এখানে এটা পড়তে পারেন আপনি। আমি বললাম যে এটা আপনাকে পড়তে হবে না। ওকে, মানে জাস্ট যেগুলো দেখাচ্ছে সেগুলো একটু পড়বেন তাহলেই হবে। এরপরে আমাদের যে দুটো টপিকস আছে এখানে, এগুলোতে 3 স্টার দেবেন, কারণ এগুলো পরীক্ষায় প্রচুর আসে এখানে। একটা হচ্ছে আমাদের বিসিক অ্যান্ড কি বিটেক। হ্যাঁ, বিটেক আর হচ্ছে কি বিসিক এখানে। ওকে, বিসিক হচ্ছে আপনার এখানে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কি বললাম? বিসিক। একটু ভালো করে আমার সাথে একবার পড়ুন না হলে। বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিয়াস কর্পোরেশন। এটা হচ্ছে বাংলাটা পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে আর কি, যে বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, এটা আমাদের এখানে বেসিক। ওকে, এটা কোথায় অবস্থিত? এখানে আপনার এটা হচ্ছে সিরাজগঞ্জে অবস্থিত। কোথায়? সিরাজগঞ্জে। এবং এটার শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে এখানে, মানে এখানে একটা শিল্প পার্ক স্থাপনের কি নিয়েছে এখানে উদ্যোগ নিয়েছে। কোথায় বলতো? বিসিকে। বিসিক মানে কি? বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প। এখানে ক্ষুদ্র কুটির শিল্প বিসিক। এটা কোথায়? এখানে সিরাজগঞ্জে অবস্থিত। কোথায়? সিরাজগঞ্জে। এবং আমাদের এখানে কি একটা শিল্প পার্ক স্থাপনের কি নিয়েছে এখানে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে। এটা পরীক্ষার জন্য আসে। কি বললাম এখানে বলুন তো? বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এটাকে আমরা বাংলায় বলি কি বিসিক বলি এখানে। এবং এটা হচ্ছে বাংলায় কি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। এটা বাংলাদেশ সরকার সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক মানে কি করছে, উদ্যোগ নিয়েছে এখানে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টার এখানে বিটেক। এটা পরীক্ষা আসে যে এর ফুল মিনিংটা আসে এখানে, যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার। কি বললাম? বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এটা এই ফুল ফর্মটা এখানে জানতে হবে আপনাকে। কি বললাম? বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার বিটেক। এটা কি শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, এটা বিটেক আর কি। ওকে, আচ্ছা। বিটেক এখানে কিন্তু শিল্প এবং কারিগরি সহায়তা কেন্দ্র এখানে, এটা ভালো করে পড়তে হবে আপনাকে। এই যে টেকনিক্যাল মানে তো আমাদের কি কারিগরি বুঝি না এখানে, এই দেখুন কারিগরি এখানে আছে। ওকে, তার মানে এখানে আমরা এইটা দিয়ে বুঝবো এখানে একটা কারিগরি মানে একটা হচ্ছে আপনার শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটেক। এবং আপনার এখানে কি ক্ষুদ্র এবং কুটির শিল্প হচ্ছে আমাদের বিসিক এখানে। এই দুটো আপনার পরীক্ষা আসে, এই দুটো আপনাকে পড়তে হবে এখানে। এরপরে আপনার এখানে পোশাক শিল্প পড়তে হবে মেইন আর কি। তো যে বিষয়গুলো দাগাবো এগুলো আমাদের পড়তে হবে। পোশাক শিল্প জায়গা। আর পোশাক শিল্পতে কিছু বিষয় পড়বে এখানে। দেখুন 1980 সাল 1980 সাল পর্যন্ত কাঁচা পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির আয়ের শীর্ষ ছিল বাংলাদেশ এখানে। ওকে, কি বললাম এখানে? এটা জানতে হবে এখানে যে 1980 সাল হ্যাঁ পর্যন্ত কাঁচা পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির আয়ের শীর্ষের দেশ দল করে এখানে কি বাংলাদেশ এখানে 80-র দশকের শেষের দিকে, এখানে একদম শেষের দিকে পাট এবং পাটজাত দ্রব্যের আয়ের অতিক্রম মানে করে কি পোশাক শিল্প এখানে। কারণ এই পোশাক শিল্প হচ্ছে রেডিমেড গার্মেন্ট। হ্যাঁ, এই আরএমজি এখানে, এই যে আরএমজি যখন আসলো তখন আমাদের কি পাট শিল্পটা কি কমে গেল এখানে, বুঝছেন? তাহলে আমাদের এখানে আসতে পারে যে আপনার এখানে পাট শিল্প কখন সবচেয়ে বেশি ছিল এখানে, এটা হচ্ছে 1980 সালে এখানে। ওকে, এবং এর শেষের দিকে 80-র দশকের শেষের দিকে পাটজাতটা এখানে কি উঠে গেল, এখানে উঠে গিয়ে আসলো কি এখানে আপনার রেডিমেড গার্মেন্ট। ওকে, এটা আমাদের এখানে রপ্তানির আয়ের প্রথম স্থানে চলে আসে এখানে। সময়ের পরিক্রমণে দেশের তৈরি পোশাক আরো সম্প্রসারিত হয়ে, এটা লাগবে না, এটা দরকার নেই, ওভেন টোভেন লাগবে না এখানে। 1978 সালে রিয়াজ গার্মেন্টস, এখানে এটা পড়তে হবে এখানে। 1978 সালে রিয়াজ গার্মেন্টস বাংলাদেশ থেকে প্রথম সরাসরি পোশাক তৈরি রপ্তানি করেন এখানে। তার মানে বাংলাদেশ থেকে প্রথম কোন গার্মেন্টস? রিয়াজ গার্মেন্টস কত সালে এখানে? 1978 সালে প্রথম সরাসরি পোশাক রপ্তানি করেন এখানে, বুঝছেন ব্যাপারটা? তার মানে বাংলাদেশ থেকে রিয়াজ গার্মেন্টস, কি গার্মেন্টস? রিয়াজ গার্মেন্টস সর্বপ্রথম সরাসরি পোশাক রপ্তানি করেন 1978 সালে এখানে। দেশ গার্মেন্টস, এরপর আরেকটা আছে দেশ গার্মেন্টস, বুঝছেন? এটা আমাদের একটু পড়তে হবে। এই বিষয়গুলো কিন্তু সবই পড়তে হবে ভাই, দেখুন যেগুলো দাগাচ্ছে এগুলো একটাও বাদ দেওয়ার মতো যাবে না। দেশ গার্মেন্টস
বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা করেন এখানে। তার মানে আমাদের কোন গার্মেন্টস শতভাগ রপ্তানিমুখী এখন? দেশ গার্মেন্টস। কোনটা এখানে? দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা করেন এখানে, এবং এটা হচ্ছে আপনার 1980 সালে প্রতিষ্ঠান থেকে উৎপাদনে যায় এখানে, মানে এটা দুই রিয়াজ গার্মেন্টস 2 বছর পর মেইনলি এটা শুরু করে কাজ। বুঝছেন ব্যাপারটা? এখান থেকে রিয়াজ গার্মেন্টস আর দেশ গার্মেন্টসটা পড়বেন, এবং 1980 সালে আমাদের কি আমাদের পার্টস ছিল এখানে, এরপরে কি আছে? রেডিমেড গার্মেন্টস আছে এখানে। ওকে, এরপর 1974 সালে, একটু আমরা নিচের দিকে যাই, দেখুন এখানে কি বলা আছে। 1974 সালে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশগুলোতে আরএমজি পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ করতে মানে আমাদের যে দেশটা যে আছে বাংলাদেশ, এটা কিন্তু আমাদের খুবই অউন্নতিশীল একটা দেশ আর কি। ওকে, তো আপনারা জানেন যে কত ডলার আমাদের পাচার হয়েছে বাইরের দেশে, তাই না? আমাদের এমনিতেই তো অনেক মানে কষ্ট করে মানুষ মানে গ্রামে যে কৃষকরা আছে অনেক কষ্ট করে চলাফেরা করে, এর উপরে যখন আমাদের দেশের মানে টাকা যখন বৈদেশে কি মানে পাচার হয়, তখন কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম যে দেশগুলো আছে সেই দেশগুলোতে অনেক বেশি ঘাটতি থাকে। যেমন শ্রীলঙ্কার কথা আপনি বলেন, দেউলিয়া হয়ে গেছিল, তাই না? আমাদের দেশেও কিন্তু এরকম দেউলিয়া হওয়ার একদম উপযোগী জায়গাতে চলে গেছিল। যাই হোক, অনেকগুলো কাহিনী এখানে এর মধ্যে ঘটছে। তাহলে 1974 সালে, হ্যাঁ 1974 সালে আপনার হচ্ছে এখানে, এটা একটু আমরা এখানে দেখি। 1974 সালে আপনার কি হচ্ছে এখানে দেখুন তো, এটা কি হচ্ছে বারবার? হ্যাঁ, দেশের, আমি মনে হয় এটা মানে কোনো মিস্টেক কিছু করছি না, হ্যাঁ দেশের উন্নত দেশগুলো আরএমজি হচ্ছে রেডিমেড গার্মেন্টস পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ করতে আমাদের কি এমএফএ, এই এমএফ এর এই পূর্ণ মিনিটটা লাগবে এখানে মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট। এমএফ এর পূর্ণ কি? মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট, মানে মানে অনেকগুলো ফাইবার অ্যারেঞ্জমেন্ট করে এরকম একটা চুক্তি মুক্তি করছে, যাই হোক আমি জানি না সঠিকভাবে এটা কি। তো এমএফএ, দ্য মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্মারকিত এখানে। এই এমএফএ বা মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট এই চুক্তিটা কেন স্মারকিত হয় এখানে? অন্যান্য যে উন্নতশীল দেশগুলো আছে তাদের সাথে তাল মিলানোর জন্য, কার জন্য? এখানে তাল মিলানোর জন্য। বুঝছেন ব্যাপারটা? এবং মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্টের অধীনে কোটা পদ্ধতি বাংলাদেশের জন্য আশীর্বাদ আনে এখানে। ওকে, এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বাজারে একটু উল্লেখযোগ্য কোটা রপ্তানির সুযোগ পায়। তার মানে এখানে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে একটি উল্লেখযোগ্য কোটা রপ্তানির সুযোগ পায় এখানে। তার মানে কোথায় পায়? এখানে যুক্তরাষ্ট্রের। এইটাই আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি পোশাক শিল্পে কি আমাদের এখানে কি ভালো একটা দিক এখানে। তো এই যুক্তরাষ্ট্র আমাদের যেহেতু এখানে দেশের জন্য এগিয়ে আছে, অ্যাকচুয়ালি এটা মেইন কারণ হচ্ছে আমাদের দেশে যে পণ্যগুলো আছে এই যুক্তরাষ্ট্রে এই পণ্যগুলোর দাম মেলা হিউজ পরিমাণ। তো তারা যুক্তরাষ্ট্রের যে বিজনেসম্যান তারা বুঝতেছে এখানে যে আমাদের এই বাংলাদেশ থেকে আমরা যে কম দামে এই জিনিসগুলো কিনতে পারি, তাহলে আমাদের দেশে এগুলো আমরা কি অনেক চড়া দামে বিক্রি করতে পারবো। বুঝছেন? কারণ আমাদের দেশে যেগুলো কম দাম সেগুলো যুক্তরাষ্ট্রে এমন করে অনেক দামে, মানে আমি একটা এক্সাম্পল বলতেছি। তো একটা ড্রেস মানে টি শার্ট আমরা যেগুলো ইউজ করে রাখি নর্মালি 200 টাকা, তো এটা যুক্তরাষ্ট্রে মোটামুটি আপনার 700 বা এরকম ডলার। বুঝছেন ব্যাপারটা? তার মানে আমাদের দেশের থেকে অনেক গুণে দাম বেশি এখানে, তাহলে বিজনেসম্যান এখানে কিন্তু অনেক বেশি প্রফিট করছে এখানে। তো এই জন্য যুক্তরাষ্ট্র করলো কি, আমরা আমাদের মতো যে দরিদ্র দেশ এখান থেকে আমরা কাপড়গুলো বা জিনিসগুলো অল্প রেটে কিনে আমরা কি আমাদের দেশে কেউ বেশি রেটে বিক্রি করবে এখানে, এই জন্য কিন্তু আমাদের প্রতি কি হাত বাড়াইছে। বুঝছেন ব্যাপারটা? তো এদিকে কিন্তু আমাদের বাংলাদেশেরও কিন্তু অনেকটা লাভ হচ্ছে, কারণ আমাদের অনেক শ্রমিকরা কি এখানে কাজ করে তাদের জীবিকা কিন্তু মানে চালাচ্ছে, তাই না? তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে একটি উল্লেখযোগ্য কোটা রপ্তানির সুযোগ পায়। বাংলাদেশ থেকে আরএমজি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। তার মানে এটা পরীক্ষা আসে যে বাংলাদেশ থেকে আরএমজি পণ্য, আরএমজি মানে কি এখানে, এখানে আরএমজি মানে কি বললাম এখানে, যে আপনার আর থেকে এখানে বলতো এখানে রেডিমেড গার্মেন্ট, হ্যাঁ এটা আমাদের কে নেয় এখানে বলতো? যুক্তরাষ্ট্র নেয় এখানে। এটা আমরা পড়তে হবে এখানে যে আপনার বাংলাদেশ থেকে আরএনজি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হিসেবে কি আত্মপ্রকাশ যুক্তরাষ্ট্র। তার মানে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি আমদানি মানে আরএনজি পণ্য কি ক্রয় করছিল এখানে। ওকে, এখানে আরেকটা কোশ্চেন আছে যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে কোটামুক্ত বাজারের পাশাপাশি জিপিএস জেনারেলাইজড সিস্টেম ফর প্রিফারেন্সের সুবিধা, তাহলে আমাদের জিপিএস এর সুবিধা কে দেয়? ইউরোপীয় ইউনিয়ন। তো ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে কি দেয় এখানে? কোটামুক্ত বাজার। মানে কোটামুক্ত মানে বোঝেন, মানে ওই যে ট্যাক্স বদলেন এখানে এইটা আর কি। কোটামুক্ত বাজারের পাশাপাশি জিপিএস মানে জেনারেলাইজড সিস্টেম ফর প্রিফারেন্সের সুবিধা দেয় কে দেয়? ইউরোপীয় ইউনিয়ন। তো আমাদের এখানে দেখুন আর রেডিমেড গার্মেন্টস আরএমজি হচ্ছে আমাদের কি দেখেন বন্ধু এখানে?
তো কোটা রপ্তানি সুযোগ পায় কোথাও বলতে গেলে যুক্তরাষ্ট্রে, এখানে কোথায়? যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্য না কিন্তু, যুক্তরাষ্ট্র। হুম, আচ্ছা। এবং আপনার এখানে কোঠামুক্ত যে জিপিএস এর যে সুবিধা, জিএসপি এখানে, এটা হচ্ছে আমাদের ইউরোপীয় ইউনিয়ন এখানে, হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন এখানে, ইউনিয়ন, বুঝছেন ব্যাপারটা? এটা আমাদের সুযোগ পায়। যাই হোক, এরপর আমাদের WTO এর চুক্তি অনুসারে 2005 সালে কোটা পদ্ধতি উঠে যায় এবং কি বাংলাদেশি উদ্যোক্তারা পৃথিবীর অন্যতম দেশে তৈরি, যাক এগুলো আমাদের এখানে লাগবে না, এটা বেশি ইম্পর্টেন্ট না। এবার এটা লাগবে যে বাংলাদেশ 1976 সাল থেকে যুক্তরাষ্ট্রে জিপিএস সুবিধা পেয়ে আছে। তার মানে আমাদের এই জিপিএস সুবিধাটা আমাদের বাংলাদেশ কত সাল থেকে পেয়ে আসছে? এখানে আপনার 1976 সাল থেকে আমাদের কি পেয়ে আসছে এখানে, বুঝছেন? বাংলাদেশের 97% পণ্য এই সুবিধা পেলেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে এই সুবিধা পেত না। যাই হোক, আমরা এগুলো লাগবে না এখানে। এরপরে যেটা আমাদের লাগবে, যে এখানে আমাদের দুটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরেছিল, এই দুটো লাগবে এখানে। এখানে 2012 সালে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায়, হ্যাঁ, তাজরিন ফ্যাশন নামক একটা পোশাক কারখানায় ভয়াবহ কি এখানে অগ্নিকাণ্ড ঘটে এখানে। তাহলে প্রথমত আমি দেখলাম 2012 সালে, কত সালে এখানে? 2012 সালে, এবং কি 24শে নভেম্বর এখানে, ওকে, 24শে নভেম্বর। দেখুন 2012 সালে 24শে নভেম্বর, এটা পড়তে হবে এখানে, ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় কোন ফ্যাশন এখানে? তাজরিন ফ্যাশন নামক একটা পোশাক কারখানা এখানে, ওকে, তাজরিন ফ্যাশন পোশাক কারখানায় আমাদের কিন্তু আগুন ধরছিল এখানে। এবং এর 1 বছর পরে, হ্যাঁ, এই 2013 সালে, আমরা এটা সবাই জানি, 24শে এপ্রিল সাভারের রানা প্লাজার ধসে পড়ে কিন্তু, তাই না? এখানে আমাদের অনেক প্রাণঘাতী ঘটে। তাহলে আমাদের 2012 সালে হচ্ছে আমাদের কি এখানে তাজরিন ফ্যাশন নামক একটা পোশাক কারখানা, এটা একটু মানে পড়বেন এখানে 2012, তাজরিন, তাই না? তাজরিন পোশাক মানে ফ্যাশন আর কি, ফ্যাশনস। আর 2013 থেকে এখানে রানা প্লাজা, এখানে কি, এখানে রানা প্লাজা। যাই হোক, এখন তারিখগুলো এখানে আমাদের কিভাবে মনে রাখবো? দেখুন এক দূরে 24 এখানে, তো এটা আমাদের 24 নভেম্বর, এটা আমাদের কি, এটা 24 নভেম্বর, আর এটা আমাদের এখানে 24শে এপ্রিল এখানে, ওকে ওকে, 24শে এপ্রিল, বুঝছেন ব্যাপারটা? এই দুটো একটু তারিখটা একটু কষ্ট করে মনে রাখবেন এখানে, ওকে, কষ্ট করে আপনাকে মনে রাখতে হবে এখানে, যে আপনার যে 2012 সালে 24শে নভেম্বর এখানে ঢাকার ওদের সাভারের আশুলিয়ায় যেটা তাজরিন ফ্যাশন এখানে আগুন ধরে, সেটা হচ্ছে আপনার এখানে 24 নভেম্বর 2012, এবং এর 1 বছর পর 24শে এপ্রিল 2013-তে আমাদের কি রানা প্লাজা ধসে পড়ে এখানে। এই রানা প্লাজা তো কবে ধসে পড়ে, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, ওকে। সো এখানে এর পরিপ্রেক্ষিতে তারপরে 27শে জুন 2013 সালে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিপিএস সুবিধা স্থগিত করে দেয় এখানে, ওকে, মানে এই ঘটনাগুলো ঘটার পর এটা স্থগিত করে দেয়। তারপর এগুলো আমাদের এখানে দেখুন, এরপরে আছে বাংলাদেশ তৈরি পোশাক কারখানাতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতার জোট বা অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। এটা আমাদের একটু মনে রাখতে হবে এখানে, এই অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি, এটা আমাদের এখানে কোন ইউএসএ, ইউএসএ, যুক্তরাষ্ট্র কর্তৃক এটা আমাদের এখানে এই এটা আর কি হয়, এবং এটাকে সংক্ষেপে কি অ্যালায়েন্স বলে এখানে, কি বলে এখানে? অ্যালায়েন্স। তাহলে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি, এটা আমাদের যুক্তরাষ্ট্র করে এখানে, অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র করে এখানে, ওকে, এটা মনে রাখতে হবে এখানে, অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি যুক্তরাষ্ট্র করে এখানে। তো এই বিষয়গুলো আই থিঙ্ক সবাই বুঝতেন এখানে। তো আমরা এরপরে দেখবো যে পাট শিল্প দেখবো এখানে। পাকিস্তানের আমলে পূর্ব বাংলায় পাট জাত দ্রব্য সামগ্রী ছিল একটি মানে বৃহত্তর শিল্প ছিল এখানে। এটি দেশের পাটকল মূলত আমাদের এখানে মানে এই দেশের পাটকল কোথায়? নারায়ণগঞ্জ আছে এখানে, চট্টগ্রাম এবং খুলনাতে গড়ে ওঠে এখানে, ওকে। তার মানে এখানে লাগবে যে এদেশে পাটকলগুলো মূলত আমাদের কি নারায়ণগঞ্জে আছে এখানে, তারপরে চট্টগ্রামে আছে, এবং কি আমাদের খুলনাতে গড়ে উঠেছিল ওই সময় আর কি। নারায়ণগঞ্জকে এক সময় বলা হতো প্রাচ্যের ড্যান্টি বলা এখানে, ওকে, এটা আমাদের পরীক্ষা আসে যে আমাদের প্রাচ্যের ডান্টি কাকে বলা এখানে, এটা হচ্ছে নারায়ণগঞ্জে বলা এখানে, বা স্কটল্যান্ডের ডান্টি নাম অনুসারে করা হয় এখানে। তাহলে নারায়ণগঞ্জে প্রাচ্যের কি ডান্টি বলা হতো এখানে, এটা পরীক্ষায় খুবই লাগে। তো নারায়ণগঞ্জে আমরা কি বলি এখানে? প্রাচ্যের ডান্টি বলি এখানে। এবং এই যে এখানে ধরুন অ্যালায়েন্সের যে বিষয়টা এখানে, যে অ্যালায়েন্স কি করছে এখানে, ALLAIANC, অ্যালায়েন্স। এই অ্যালায়েন্স কি করছে বলতে আমাদের এখানে, এটা হচ্ছে ইউএসএ করছে এখানে, ওকে। কার জন্য? আমাদের বাংলাদেশের যে শ্রমিক আছে তাদের সেফটির জন্য এখানে, কার জন্য? সেফটির জন্য, ওকে। আচ্ছা,
অনেক অনেক গার্মেন্টসে কিন্তু এটা আছে, দেখবেন যে কারো চাকরি শেষ হয়ে গেলে তাকে একটা মানে ভাতা দেয় আর কি, বুঝছেন, অনেকগুলো টাকা দেয়, বা মোটামুটি তাদের একটা মানে ওই কতদিন চাকরি করছে তার উপর ডিপেন্ড করে দেয়। তাহলে আমাদের প্রাচ্যের ডানটি কাকে বলা হয়? এখানে নারায়ণগঞ্জে বলা হয়। তাহলে আমাদের পাটকল কোথায় কোথায় ছিল? নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনা। পাকিস্তানের প্রথম পাটকল বাওয়া জুট মিলস এর মাঝামাঝি, এগুলো মানে লাগবে না এত, আসলে পড়তে গেলে কিন্তু অনেক সময় লাগবে এখানে। এই বছরে শেষের দিকে আছে আমাদের এখানে পৃথিবীর বৃহত্তম পাটকল হচ্ছে আদমজি জুট মিল। এখানে এটা লাগবে যে পৃথিবীর বৃহত্তম জুট মিল হচ্ছে আমাদের আদমজি জুট মিল এখানে, ওকে। বৃহত্তম পাটকল হচ্ছে আদমজি জুট মিল। আদমজি জুট মিল হচ্ছে আমাদের কি পৃথিবীর বৃহত্তম পাটকল। আর কি বলবো, পৃথিবীর বৃহত্তম, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাটকল হচ্ছে আমাদের আদমজি জুট মিল এখানে। তো এইটা হচ্ছে আমাদের এখানে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এখানে। তার মানে আমরা জানি নারায়ণগঞ্জে কি আছে? শীতলক্ষ্যা নদী আছে এখানে। নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর তীরে এটা অবস্থিত এখানে, ওকে। তার মানে পৃথিবীর বৃহত্তম পাটকল হচ্ছে আদমজি জুট মিলস। পৃথিবীর বৃহত্তম পাটকল কি এখানে? আদমজি জুট মিলস। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জে, মানে এটা লাগবে না, জাস্ট শীতলক্ষ্যা নদীর তীরে। আর আমরা জানি নারায়ণগঞ্জে কি আছে? এখানে শীতলক্ষ্যা নদী আছে। তার মানে আদমজি জুট মিল কোথায় অবস্থিত? এখানে শীতলক্ষ্যা নদীর তীরে এখানে। এটা আমরা পড়তে হবে এখানে, এই জিনিসটা একটু ভালো করে পড়বেন। এটা এটা আপনার পরীক্ষা আসতে পারে এখানে, আদমজি জুট মিল এখানে। আদমজি জুট মিল হচ্ছে আমাদের কোথায়? এখানে শীতলক্ষ্যা নদী এখানে। কোথায়? এখানে শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা, এটা বানানো ভুল হয়েছিল, লক্ষা নদী। আচ্ছা, ক্লিয়ার। তার মানে শীতলক্ষ্যা নদী কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে অবস্থিত এখানে। তো এরপরে আমাদের এখানে 1970 সালে যখন আমাদের প্লাস্টিকের ব্যবহার শুরু হলো, তখন আমাদের এগুলো কিন্তু আমাদের কি অবসান ঘটছে এখানে। এবং আমাদের এখানে এই 2002 সালে এটা পরীক্ষা লাগবে যে 30শে জুন 2002 সালে আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয় এখানে। তাহলে আদমজি পাটকল কবে বন্ধ করা হয়? এখানে 2002 সালে। আর আদমজি পাটকল আমাদের এখানে কবে হয়? এখানে আপনার 1952 সালে। এখানে বলছে একই বছরে, হ্যাঁ, শেষের দিকে আমাদের কি হয়? এখানে আদমজি পাটকল এখানে মানে করে। যাই হোক, আমরা বুঝছি মেবি যে আপনার এখানে আদমজি পাটকল হচ্ছে আমাদের জুট মিল হচ্ছে কি সবচেয়ে বড় পাটকল এখানে। এবং এটা আমাদের 2002 সালে কি স্থগিত করা হয়। তার মানে যেটা বড় সেটা একটু আমাদের কি স্থগিতটা বা এগুলো আমাদের জানতে হবে একটু এখানে। তো এটা মনে হয় বুঝছেন এখানে যে আমাদের এখানে বাংলাদেশের পাটকলগুলো কোথায় ছিল? নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনা। এবং নারায়ণগঞ্জকে বলে প্রাচ্যের ডান্টি বলা এখানে, ক্লিয়ার। তো এখানে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাটকল হচ্ছে আদমজি জুট মিলস। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের কোথায় বলুন তো? আমরা শীতলক্ষ্যা নদী। আমাদের নারায়ণগঞ্জে কেন প্রাচ্যের ডান্টি বলা হয় এখানে? এই প্রাচ্যের ডান্টি এই কারণে বলা হয় এখানে, কারণ আমাদের নারায়ণগঞ্জে ছিল সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে কি বড় পাটকল ছিল এখানে, ওকে। যেহেতু নারায়ণগঞ্জে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাটকল আদমজি জুট মিল ছিল এখানে, এই কারণে নারায়ণগঞ্জে কি বলা হয়? প্রাচ্যের ডান্টি বলা হয় এখানে। কি বলা হয়? প্রাচ্যের ডান্টি বলা হয়। এগুলো একটু আমাদের ভালো করে পড়তে হবে এখানে। সার শিল্প আমরা পড়বো এখানে, দেখুন এটা আমাদের পড়তে হবে এখানে, এই জিনিসটা পড়তে হবে এখানে যে সিলেটের ফেঞ্জুগঞ্জে বাংলাদেশের প্রথম ইউরিয়া সার কারখানা হয় এখানে। এত লাগবে না, জাস্ট লিখবেন সিলেটের ফেঞ্জুগঞ্জে প্রথম ইউরিয়া সার কারখানা চালু হয় এখানে, ওকে। এটা হচ্ছে 1961 সালে, এটা আমাদের পড়লে পড়তে পারেন এখানে। 1961 সালে আমাদের এখানে সিলেটের ফেঞ্জুগঞ্জে বাংলাদেশের প্রথম ইউরিয়া সার কারখানা, ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার, এটা আমাদের হয় এখানে। এবং এই কারখানায় ইউরিয়া এবং অ্যামোনিয়া সালফেট উৎপাদিত হয় এখানে। তার মানে এই কারখানা কি হতো? এখানে ইউরিয়া এবং কি অ্যামোনিয়াম সালফেট। আমরা জানি এখানে যে ইউরিয়া হচ্ছে আমাদের কি সার তৈরি কিন্তু কাঁচামাল একটা, ওকে। এবং এই কারখানাটা আমাদের কি হয় এখানে আপনার 2012 সালে বন্ধ করা হয় এখানে। তাহলে আমাদের এটা বন্ধ হয় কবে? এখানে 2012 সালে কারখানা বন্ধ করা এখানে। তার মানে একটু পানি খেয়ে নেই। দেশের প্রথম সার শিল্প কোথায় হয় এখানে বলুন তো? সিলেটের ফেঞ্জুগঞ্জে বাংলাদেশের প্রথম সার ইউরিয়া সার আমাদের তৈরি হয় এখানে। এবং এটা যে আপনার 2012 সালে এই কারখানাটা আমাদের কি হয়? এখানে বন্ধ হয়ে যায় এখানে, ওকে। এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। বাংলাদেশে এ পর্যন্ত এখানে 17টি কি আছে? এখানে সার কারখানা রয়েছে। কয়টা? 17টা সার কারখানা রয়েছে। কয়টা? 17টা, ওকে। শাহজালাল ফার্টিলাইজার, এটা এগুলা লাগবে। এই যে আমরা বললাম যে শাহজালাল যেটা আমার এখানে আছে, এটা ফেঞ্জিগঞ্জ এখানে, ওকে, সিলেটে। তো শাহজালাল তো বোঝেন এখানে, যে শাহজালাল মাজার সবগুলো সিলেটে এখানে। আশুগঞ্জ কোথায়? এখানে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, এটা আমরা জানি আশুগঞ্জ। এত কিছু আপনি যতগুলো লাগবে পড়বেন এখানে। আমার মেইনলি এখানে যেগুলো আছে 1 2 পড়বেন এখানে, তারপর এখানে এটা পড়বেন টিএসপি এবং এসএসপি। টিএসপি মানে হচ্ছে আমাদের ট্রিপল সুপার ফসফেট এখানে, মানে বুঝছেন ব্যাপারটা? এটা পতঙ্গ চট্টগ্রামে অবস্থিত। দেখুন সার কারখানা সবচেয়ে বেশি চট্টগ্রামে আছে এখানে, বুঝছেন। এখানে আমাদের দেখুন এই যে ডিপি হচ্ছে ডাইঅ্যামিনো ফসফেট এবং এসএসপি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এখানে। এই দুটো একটু মানে ফুল ফর্মগুলো পড়বেন। তো ট্রিপল সুপার ফসফেট আমাদের কি টিএসপি এখানে, কি এখানে টিএসপি,
ট্রিপল সুপার ফসফেট, আর এসএসপি কি সিঙ্গেল সুপার ফসফেট, বুঝছেন? তো এই চারটের সবই পড়তে হবে না, জাস্ট এই কয়েকটা একটু দেখবেন যে কর্ণফুলী ফার্টিলাইজার, এটা একটু পড়বেন কর্ণফুলী। এটা আমাদের চট্টগ্রামে ইউরিয়া এবং অ্যামোনিয়া করা এখানে জায়গা। আমাদের দেশের ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল হচ্ছে আমাদের মিথেন গ্যাস, এখানে তার মানে বাংলাদেশের ইউরিয়া সার তৈরির জন্য আমাদের প্রধান কাঁচামাল কি এখানে মিথেন গ্যাস, এখানে কোন গ্যাস? মিথেন গ্যাস। এখানে দেখবেন চিত্র দেওয়া আছে, এখানে আপনার এখানে এই যে সিলেটের আমাদের এখানে শাহজালাল, এটা বড় সবচেয়ে, হ্যাঁ তাই না, এটা আমাদের সবচেয়ে বড় এবং প্রথম আর কি শাহ। হুম। তো গেল আমরা এটা আমরা দেখলাম এখানে এগুলো চিত্রতে দেখে নেবেন। দেখুন আমাদের এখানে জামালগঞ্জ আছে যমুনা ফার্টিলাইজার কো লিমিটেড, তারপর এখানে এই যে সিলেটে কি শাহজালাল ফার্টিলাইজার লিমিটেড, তারপর এখানে কি এখানে পলাশ ইউনিয়ন হ্যাঁ পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, এটা নরসিংদীতে আছে। ব্রাহ্মণবাড়ি আছে কি এখানে যে আশুগঞ্জ ফার্টিলাইজার লিমিটেড এখানে, এবং আমাদের নরসিংদীতে আর একটা আছে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড ফ্যাক্টরি আছে এখানে। চট্টগ্রামে আছে কি ডিএপি ফার্টিলাইজার কো লিমিটেড, এবং চট্টগ্রামে আছে ইউরিয়া ফার্টিলাইজার কো লিমিটেড, এবং কি এখানে চট্টগ্রামে কি আছে ট্রিপল সুপার ফসফেট আছে, এবং আপনার এখানে কর্ণফুলী ফার্টিলাইজার এটাও আমাদের কি চট্টগ্রামে আছে, বুঝছেন ব্যাপারটা? যাই হোক, তো এখানে একটু পড়তে হবে আপনাকে, এই দেখুন শাহজালাল, এই দুটো পড়তে হবে, শাহজালাল এবং যমুনা। এখানে শাহজালাল ফার্টিলাইজার কো লিমিটেড বাংলাদেশের বৃহত্তম সার কারখানা, তার মানে বৃহত্তম সার কারখানাটা কোনটা? এখানে সিলেটে। কোথায়? এখানে বলতো সিলেটে, এখানে পড়বেন এখানে শাহজালাল মানে সিলেটে। এখানে বার্ষিক উৎপাদন হচ্ছে 5,80,000 মেট্রিক টন এখানে। তো 5,80,000 মেট্রিক টন এখানে আমাদের সার উৎপন্ন হয়, 5,80,000 মেট্রিক টন, 5,80,000, ওকে 5,80,000 মেট্রিক টন। আর যমুনা সার কেন্দ্র হচ্ছে আমাদের কি এখানে 5,61,000, এলে মনে রাখবেন 5,80, 5,61, বুঝছেন? 5,61,000 কি 5,80,000 এখানে, এটা মনে রাখবেন আর কি, আপনি যেভাবে হচ্ছে মনে রাখতে পারেন। সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখানে সিলেট, এটা হচ্ছে বড়, বুঝছেন? এটা কি আমাদের বড়, ম্যাপ দিয়ে বুঝতেছেন না, আমাদের সিলেটটা বড় এখানে, হ্যাঁ সিলেটটা আমাদের আয়তনে কিন্তু বড় এখানে, ক্লিয়ার ব্যাপারটা? এখানে এটা লাগবে হচ্ছে আপনার, এখানে এইটা লাগবে, এখানে কাপকো কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড, এটা আমাদের কোথায়? এখানে বলতে এখানে বলছে বাংলাদেশে একমাত্র রপ্তানি সার কারখানা, এটি বাংলাদেশ সরকার এবং জাপানের যৌথ, মানে বাংলাদেশ এবং জাপানের যৌথ প্রজননে আমাদের এখানে কোনটা এখানে হয়? এখানে আপনার কাপফো হয়, এখানে কি এখানে কাপফো। এটা একটু মনে রাখবেন যে বাংলাদেশ সরকার এবং জাপানের হচ্ছে কি কাপফো, এখানে কাফকো, বুঝছেন ব্যাপারটা? তাহলে কাপকো হচ্ছে বাংলাদেশ আর জাপান, বাংলাদেশ প্লাস জাপান, বাংলাদেশ প্লাস জাপান। তো বাংলাদেশ এবং জাপানকে কাপকো করে, এখানে কি করে? কাপকো করে। যা আমরা এগুলো ভালো করে একটু দেখলাম, এটা আমাদের এখান থেকে লাগবে। এরপরে আমরা এখানে পড়বো যেটা, সেটা হচ্ছে আপনার এখানে কাগজ ও মন্ড শিল্প। এখানে দেখুন আমাদের এখানে এখান থেকে বেশ কিছু জিনিস পড়বো আর কি আমরা। এই যে আপনার এই কাগজ এবং এটার মধ্যে কর্ণফুলী পেপার মিলস, এটা আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট। কর্ণফুলী 3 স্টার, এটা আমাদের মানে রেখে যাওয়ার মতো কোনো অপশন নেই এখানে, এটা আমাদের পড়তে হবে, মাস্ট বি পড়তে হবে এখানে। তো দেখুন আমরা এখান থেকে যেটা পড়বো, বাংলাদেশের প্রথম এবং বৃহৎ কাজ, এটা আমাদের এখানে, হ্যাঁ বাংলাদেশের প্রথম এবং কি বৃহৎ কাজ কল, এখানে কাগজ কল আর কি। তো বাংলাদেশের প্রথম এবং বৃহৎ কাগজ কল এখানে আমাদের এখানে কি কর্ণফুলী। দেখুন যেহেতু এটা প্রথম এবং বৃহত্তর, তার মানে এটা আমাদের ইম্পর্টেন্ট। একগুলো দেখবেন যে প্রথম আছে, একগুলো কি আমাদের বৃহত্তর আছে, এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের যেটা প্রথম এবং বৃহত্তর এটা আমাদের ইম্পর্টেন্ট। এটা কোথায়? এখানে আমরা জানি কর্ণফুলী কোথায়, এখানে বলতে আমাদের কর্ণফুলীর উপর কি আছে বলুন তো? আপনার কাপ্তাই হ্রদ আছে এখানে, কি আছে? কাপ্তাই হ্রদ। এটা আমরা আগের টিউটোরিয়ালে পড়ছিলাম যে কাপ্তাই হ্রদ আছে এখানে, কি আছে? এখানে কাপ্তাই হ্রদ আছে এখানে। এবং এটা কোথায়? এখানে আপনার রাঙামাটিতে, এখানে ওকে রাঙামাটিতে কি আছে? কাপ্তাই হ্রদ আছে এখানে, কর্ণফুলী নদীর উপরে। কার উপর? কর্ণফুলী। তার মানে এখানে কর্ণফুলী যেটা থাকবে সেখানে কি কাপ্তাই, রাঙামাটি, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, মিলের বার্ষিক উৎপাদন হচ্ছে আমাদের 30,000 মেট্রিক, লাগবে না অত, পড়লে পড়তে পারেন আপনি, আমার এত আসলে আমি পড়ার টাইম নেই, আমি এত কিছু বলিনি, এত কিছু পড়িও নি অবশ্য। তো এই যে আমরা জানি কি কাগজের হচ্ছে মেইন উপাদান কোনটা জানেন আপনারা? এটা তো বেসিক কোশ্চেন। বাঁশ, তারপরে ঘাস, এগুলো তো সবকিছু, মানে বাঁশ মানে কাঠ, বাঁশ। আমার মনে হয় একটু পিসিতে মাঝে মাঝে সমস্যা হচ্ছে। আমাদের এখানে আমরা কি বললাম? এখানে কাঠ, কাঠ, বাঁশ, ওকে কাঠ, বাঁশ, তারপরে কি এখানে আঁশ জাতীয় যে কাঁচা, মানে যেগুলোতে আঁশ আছে, এখানে আঁশ।
তো আপনি এখন খেয়াল করেন তো চোখ বন্ধ করে যে আমাদের আঁশ কোথায় কোথায় আছে এখানে, যেগুলোতে আঁশ আছে সেগুলো আমাদের কাগজের মানে প্রধান আর কি কাঁচামাল এখানে। ওকে, এরপর আমাদের এখানে কি আছে একটা বিষয়, এটা হচ্ছে মানে কেপিএম। কেপিএম এখানে এই কেপিএম এর অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এখানে। তো কেপিএম এর একটা আমাদের এখানে সংস্থার নাম, এখানে এই কেপিএম এর হচ্ছে আমাদের কি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এখানে, কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এখানে। এটি বাংলাদেশের একমাত্র রেয়ন মিল এখানে। ওকে, তাহলে বাংলাদেশের রেয়ন মিল হচ্ছে আমাদের এটা এখানে আছে, বর্তমানে এটা বন্ধ, এই দরকার নেই এত কিছু করার। এরপর আছে খুলনা নিউজ প্রিন্ট এখানে, এটা ইম্পর্টেন্ট। এশিয়ার মধ্যে বৃহত্তম হচ্ছে নিউজ প্রিন্ট হচ্ছে মানে খুলনাতে। ওকে, তো এটা তো আমাদের এখানে এত বেশি লাগে না আসলে। আপনার এখানে খুলনা নিউজ প্রিন্ট এখানে আমাদের দেখতেছি খুলনাতে এটা অবস্থিত এখানে। আর খুলনাতে আমরা কি জানি এখানে ভৈরব নদী আছে এখানে। দেখুন এই যে প্রিন্টের যে কাগজ মাগজ যেগুলো আছে সবগুলো নদীর তীরে আছে এখানে, কারণ এখান থেকে অনেকগুলো কি হয় বলতো মলমূত্র বের হয়, যেগুলো আমরা নদীতে আমাদের নিষ্কাশন হিসেবে কাজ করি এখানে। তার মানে ভৈরব নদীর তীরে কি আছে এখানে আপনার যে খুলনার নিউজ প্রিন্ট এটা আছে এখানে। এবং এশিয়ার এখানে আসতে পারে যে এটা এভাবে আসবে যে এশিয়ার বৃহত্তম নিউজ প্রিন্ট কাগজ কল কোথায় অবস্থিত এখানে আপনার ভৈরব নদীর তীরে এখানে। কোথায়? ভৈরব নদীর তীরে। বুঝছেন ব্যাপারটা? যাই হোক, এগুলো আমাদের এতটুকু পড়লে হবে এখানে। নর্থ বেঙ্গল পেপারস এত কিছু আমি পড়তে বলবো না এখানে, এগুলো আসলে আমাদের লাগবে না, নর্থ বেঙ্গল কাটা দিলাম এখানে। তারপর এখানে সিলেট পাম্প, এটা একটু লাগবে হালকা করে, ছাতকে অবস্থিত এখানে। তার মানে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস এটা কি ছাতকে অবস্থিত। মিলিটারি কাঁচামাল হিসেবে ঘাস ব্যবহার করে এখানে, কি এখানে ঘাস। তো ঘাসের স্বল্পতার কারণে আমাদের মলটি বর্তমান বাঁশ এবং কাঠ দিয়ে করা হয়েছে এখানে। তাহলে আমাদের ঘাস ইউজ করা কোথায় বলুন এখানে? ঘাস ঘাস ইউজ করা হয় কোথায় এখানে? আপনার সিলেটের পাল্প অ্যান্ড পেপার মিলস এখানে ঘাস ইউজ করা হয়। বুঝছেন ব্যাপারটা? যেটা আমাদের ছাতকে অবস্থিত এখানে। যাক গা, আমরা এলে বুঝবো এখানে, পড়লেই বুঝবো। তারপরে এখানে আমাদের এগুলো গেল এখানে। তারপরে এখান থেকে আমাদের কি পড়বো আর এখানে, তো এটাও লাগবে না এখানে। দেখুন এই যে এটা আমাদের একটু লাগবে যে জাহাজ নির্মাণ শিল্প এখানে, যেটা খুলনার শিপইয়ার্ড। দেখুন আপনি যদি সবই মানে খুঁটিনাটি পড়তে জান এখানে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি পড়া হয়ে যাবে। তো আমরা এত পড়বো না এখানে, আমরা জাস্ট একটু বাছাই করে করে পড়বো আর কি। খুলনার শিপইয়ার্ড বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ, তাহলে আমাদের খুলনার শিপইয়ার্ড হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ মেরামত কারখানা এখানে। তাহলে বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটা এখানে? খুলনার কি এখানে শিপইয়ার্ড। হ্যাঁ, শিপ মানে তো বোঝেন এখানে, শিপ মানে হচ্ছে আমাদের যেগুলো জাহাজের আর কি কাজবাজ এগুলো আর কি। শিপ মানে যারা জাহাজে চাকরি করে তাদের শিপ ইঞ্জিনিয়ারও বলা হয় এখানে। যাজ্ঞা, তো এটা মূলত আমাদের শিপইয়ার্ড হচ্ছে বাংলাদেশের বৃহত্তম কি এখানে আপনার বলতে এখানে জাহাজ নির্মাণ এবং মেরামত কারখানা এখানে। যাক, এটা আমাদের গেল এখানে। এরপরে আপনার বৃহত্তম তো গেল, এটা আমি পড়লাম না এখানে, বাদ দিলাম। এরপরে আপনার এখানে চট্টগ্রামের ওয়ার্ক, এটা আমার দরকার নেই এখানে। তো এটা আমাদের এটা ইম্পর্টেন্ট এখান থেকে, চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এখানে। এটা আমাদের এখানে এমভি বাঙালি এখানে। ওকে, এটা আমাদের তৈরি করছে এমভি বাঙালি, এমভি বাঙালি। এমভি বাঙালি আমাদের কোন কোম্পানি তৈরি করে এখানে? আপনার চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। তো চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কি করে এখানে আমাদের এখানে এমভি বাঙালি আমাদের জাহাজ তৈরি করেন এখানে। ওকে, আচ্ছা। তো সিমেন্ট শিল্প এখানে দেখুন, সিমেন্ট এখানে কারখানাটি ছাতক সিমেন্ট কোম্পানি এখানে, ছাতক সিমেন্ট কোম্পানি। এটা আমাদের এখানে বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা, বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা। আর সিমেন্ট তো তোরা কি চুনাপাথর দিয়ে এখানে তৈরি হয় এখানে, কাঁচামাল চুনাপাথর এখানে মেইনলি। আমরা মানে সিমেন্টের কাঁচামাল আসতে পারে এখানে। সিমেন্ট হচ্ছে জিপসাম। তো অ্যাকচুয়ালি আমরা যারা সায়েন্সে পড়ছি তা জানি এখানে কপার সালফেট ইন্টু এনএনু পানি এখানে, এটা হচ্ছে জিপসামের এখানে সংক্ষিপ্ত রূপ। যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়ছেন বা এসএসসি পর্যন্ত পড়ছেন তারা কিন্তু এটা জানেন আর কি। ওকে, সিমেন্টের প্রধান কাঁচামাল জিপসাম। তো এটা চুনাপাথর আসলে আমাদের এখানে কাঁচামাল এখানে। ওকে, আচ্ছা। তো সিমেন্ট শিল্প কারখানা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা হচ্ছে আমাদের কি ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলার সুরমা নদীর এখানে। তাহলে আমরা জানি সুনামগঞ্জে কি আছে এখানে? সুরমা নদী আছে, এটা আমরা জানি সবাই। আমি ইনশাল্লাহ একদিন নদী নিয়ে শুধু কথা বলবো, যে আমাদের কোন নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে, কাকে কি বলছি এখানে, এই বিষয়গুলো নিয়ে আমি একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো তার মানে কি বললাম, সুনামগঞ্জ জেলার সুরমা নদীর তীরে আমাদের কি এখানে আপনার ছাতক এখানে অবস্থিত। তাহলে সবগুলো ছ দিয়ে এখানে দেখুন, সুরমা ছাতক এবং কি সুনামগঞ্জ, সুরমা ছাতক এবং সুনামগঞ্জ। বুঝছেন ব্যাপারটা? এবং সিমেন্ট, এটা মনে রাখা সহজ এখানে। সিমেন্ট, সিমেন্ট, তারপরে সুরমা,
তো সুরমা তো নদী আমরা সবাই জানি এটা। আর হচ্ছে আমাদের কি এখানে সুনামগঞ্জ, এখানে সুনামগঞ্জ। তাহলে আমাদের সিমেন্ট কারখানা প্রথম সিমেন্ট সুরমা নদীর তীরে সুনামগঞ্জ অবস্থিত, বুঝছেন ব্যাপারটা? এভাবে পড়লে কিন্তু আপনার মনে থাকবে এখানে। তারপরে আমরা এখানে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড, আমাদের এখানে কি আমাদের বৃহত্তম সিমেন্ট কারখানা এখানে। তাহলে প্রথমটা হচ্ছে কি আপনার এখানে যেটা আপনার এখানে শতাক নাকি এখানে ছাতক, ছাতক সিমেন্ট হচ্ছে আমাদের প্রথম। তো ছাতক সিমেন্ট হচ্ছে আমাদের প্রথম, হচ্ছে আমাদের সিমেন্ট যেটা আমাদের কোথায় এখানে সুরমা নদীর তীরে সুনামগঞ্জ জেলায় অবস্থিত এখানে, বুঝছেন ব্যাপারটা? সুনামগঞ্জ সিমেন্ট, ছাতক, সুরমা এগুলো একই এখানে, মানে নামগুলো just মনে রাখবেন এখানে। এটা ছাতক মনে রাখবেন, ছাতক, ছাতক, ছাতক সিমেন্ট সুরমা সুনামগঞ্জ, বুঝছেন? তো এরপরে আমাদের এখানে তাহলে বাংলাদেশের বৃহত্তম আপনার এখানে সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত? এখানে আপনার শাহ সিমেন্ট এখানে, যেটা আমাদের এখানে বর্তমানে বাংলাদেশে সব চলে বেশি আর কি। ঔষধ শিল্পটা আপনাকে পড়তে হবে এখান থেকে, জাস্ট বলি যে বাংলাদেশের প্রথম ঔষধ নীতি প্রণীত হয় এখানে 1982 সালে এখানে। ক্ষতিকর ও প্রয়োজনীয় ঔষধ বাজারকরণ বন্ধ করা হয়েছিল আমাদের নীতি। ঔষধ নীতির কারণে বিদেশি ঔষধ কোম্পানি একচেটিয়া বাণিজ্য থেকে দেশীয় ঔষধ শিল্প মুক্তি পায় এখানে। যাই হোক, আমাদের বিদেশি শিল্প আগে আমাদের কি হতো বলুন তো, আমাদের একচেটিয়া বিজনেস করতো বাংলাদেশে, কিন্তু যখন বাংলাদেশে এগুলো আমার তৈরি হয়ে গেল তখন কিন্তু তারা কিন্তু একচেটিয়ার বিজনেস করে। পরবর্তীতে বাংলাদেশের কোম্পানির মধ্যে স্কোয়ার, কে এখানে স্কোয়ার এবং বেক্সিমকো, কি বললাম এখানে পরবর্তীতে আমাদের স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার ও বেক্সিমকো বহির্বিশ্বে যথেষ্ট সুনাম অর্জন করে। তার মানে বাংলাদেশের মধ্যে স্কোয়ার কোম্পানি, এটা সবাই জানি, এবং বেক্সিমকো সুনাম অর্জন করে এখানে মানে বহির্বিশ্বে কিন্তু এখানে। ওকে, এদেশের তার মানে আমাদের লাগবে এটা, এদেশে ঔষধ রপ্তানির পৃথকীকৃত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে। যাই হোক, আমরা 1987 সালে তারা প্রথম ঔষধ রপ্তানি, তার মানে প্রথম ঔষধ রপ্তানি করেন এখানে কি আপনার স্কোয়ার এখানে, বুঝতে ব্যাপারটা? স্কোয়ার ফার্মাসিউটিক্যাল 1987 সালে তারা প্রথম ঔষধ রপ্তানি করেন। 2005 সালে দেশের প্রথম কোম্পানি হিসাবে লন্ডনে এক্সচেঞ্জ হয় এখানে বেক্সিম। তার মানে আপনার এখানে যে পরে যে আমরা এটা বললাম এখানে যে আপনার বেক্সিমকো, এই বেক্সিমকো হচ্ছে 2005 সালে আমাদের এখানে দেশের প্রথম কোম্পানি হিসাবে লন্ডন স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হয় এখানে বেক্সিমকো, এখানে 2005 সালে বেক্সিমকো হয়। ওকে, তো এখানে বলছে যে ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের জন্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীর পাশে ঘেঁষে অবস্থিত দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল, এটা আমরা পড়বেন এখানে ইনগ্রিডিয়েন্ট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আমাদের কোথায় অবস্থিত এটা পড়তে হবে এখানে, যে আপনার মেঘনা নদীর তীরে এখানে। ওকে, মেঘনা নদীর তীরে। এই চামড়া শিল্পটা হচ্ছে ইম্পর্টেন্ট, চামড়া শিল্প হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, এখান থেকে পড়তে হবে এটা। চামড়া এবং চামড়াজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী রপ্তানি সামগ্রী এখানে। যাই হোক, এটা লাগবে না। বাংলাদেশের 90% কালো ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের এখানে। বাংলাদেশের আমাদের বেশি অর্ধেক ছাগল হচ্ছে কোন জাতের বলুন তো? আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের, এখানে পরীক্ষা আসে। এটা আবার কি হলো? তো এখানে একটু বাংলাদেশের 90% ছাগল হচ্ছে আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের এখানে। ওকে, এটা পড়তে হবে আপনাকে এখানে। তো একটু পিসিং হ্যাং হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে করতেছে তো ভিডিও। আচ্ছা, কুষ্টিয়ার কালো ছাগলের চামড়া চমৎকার গঠন এবং প্রসার ক্ষমতার জন্য কুষ্টিয়া গ্রেড বিশেষভাবে খ্যাত এখানে। তার মানে কুষ্টিয়ার যে আমাদের এখানে ছাগল আছে এখানে, এই যে কুষ্টিয়ার কালো ছাগলের চামড়া যেটা আছে এখানে, এই যে দেখুন দেখাচ্ছে ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটা আছে, এটা আমাদের কিন্তু মেইনলি কুষ্টিয়াতে কিন্তু এখানে। ওকে, তো বাংলাদেশের 90% কালো ছাগলের আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের এখানে, এটা আমাদের জানি আমরা। এটা কিন্তু একবারে দেখুন একটা না হয়ে গেল অনেকগুলো। যাক, আমি একটু জাস্ট এটা ইরেজ করে দেই। আচ্ছা, একটু মানে একটু পিসি মানে একটু বেশি কাজ করতেছে, তাই না? তো একটু আমরা এখানে এগুলো একটু ইরেজ করতে হবে ভাই, এগুলো বেশি হয়ে গেছে। তো আমাদের একটু ভালো করে দেখুন যে বাংলাদেশের 90% কালো ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের এবং কুষ্টিয়ার কালো ছাগলের চামড়া চমৎকার গঠন এবং প্রসার ক্ষমতার জন্য কুষ্টিয়া গ্রেড বিখ্যাত, মানে বিশেষভাবে বিখ্যাত আর কি। যাই হোক, 1940 সালে নারায়ণগঞ্জের প্রথম ট্যানারি স্থাপন করে রণপ্রসাদ শাহ এখানে, এটা লাগবে এখানে, যে আমাদের নারায়ণগঞ্জে প্রথম ট্যানারিকে স্থাপন করেন এখানে আপনার রণপ্রসাদ শাহ এখানে, রণপ্রসাদ শাহ, বুঝছেন? তো নারায়ণগঞ্জে প্রথম এখন হচ্ছে আমাদের রণপ্রসাদ শাহ এখানে আপনার এখানে প্রথম ট্যানারি স্থাপন করেন এখানে, এটা ইম্পর্টেন্ট। আর আপনার এখানে কি বাংলাদেশের 90% ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এখানে।
সবগুলো কালো কালো ছাগল, এবং কুষ্টিয়ার কালো ছাগলের যে চামড়াটা আছে এটাকে আমাদেরকে প্রসারণের জন্য বিখ্যাত, এবং কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। এখানে কুষ্টিয়া গ্রেড নামে এটা আমাদের পরিচিত। এখানে আমরা এতটুকু আমরা বুঝতে পারছি মেবি এখানে। তারপর এখানে আপনার প্রথম ট্যানারি স্থাপন করেন কি আমাদের রণপ্রসাদ শাহ। এখানে রণপ্রসাদ শাহ নামটা একটু মনে রাখতে হবে, কারণ ইনি এখানে আমাদের প্রথম ট্যানারি স্থাপন করছেন। এখানে প্রথম কি ট্যানারি স্থাপন করছেন। আচ্ছা, তো এগুলো তো আমার ঠিক আসি গেল। যাই হোক, আমরা একটু এটা শেষ করে দেই। তাহলে এখানে আমাদের আছে চামড়া শিল্পের বেশিরভাগ ট্যানারি ছিল ঢাকার কি হাজারীবাগে, এবং পরিবেশগত কারণে ট্যানারিগুলো সবারে হেমায়তপুর ধলেশ্বরী নদীর তীরে আমাদের কি এখানে স্থাপন করা হয়েছে এখানে, কারণ নদীর তীরে করে নদীকে দূষিত করার জন্য করছে এখানে। বুঝছেন ব্যাপারটা? এটাই হলো আমাদের দুর্নীতি বিষয়। তো প্রথম কোশ্চেন হচ্ছে কোন সংস্থাটা, আমরা এমসিকিউ সলভ করবো এখন। আমরা একটু দম নিয়ে এমসিকিউটা সলভ করি। কোন সংস্থাটি বাংলাদেশের সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে এখানে? তো শিল্প মন্ত্রণালয়ের অধীনে কি আমাদের এখানে বাংলাদেশ কেমিক্যাল, এটা কি এখানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, ওকে, এই যে বিসিআইএস এখানে। তো বিসিআইসি এর পুনরূপ কি? বিসিআইসি এখানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, এটা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, আমি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওকে, বাংলাদেশে মোট কতটা আমাদের চিনিকল বলতে 17টা চিনিকল। এখানে কটা? 17। যারা এডমিশন দেবেন তাদের জন্য এই কোশ্চেন দুটো ইম্পর্টেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল হচ্ছে আমাদের জয়পুরহাটে অবস্থিত। কোথায়? জয়পুরহাটে। দেখুন, এটা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কিন্তু এই কোশ্চেনটা আছে। বাংলাদেশের পণ্য মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে মান নিয়ন্ত্রণ করে এখানে টেস্টিং কোথায়? দেখুন টি এখানে আছে একমাত্র। বাংলাদেশ, এখানে আমরা এটা আমাদের কি টেস্টিং না, এখানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটা না, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। বিএসটিআই আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং, এটা আমাদের এখানে কি প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে এখানে। ওকে, বি নাম্বার। বিএসটিআই আমাদের কবে প্রতিষ্ঠিত হয় এখানে? এটা আপনার এখানে 1985 সালে প্রতিষ্ঠিত হয় এখানে। ওকে, বাংলাদেশের টেস্টিং বাংলাদেশ সরকারের শিল্প পার্ক, তো বললাম না শিল্প পার্ক কোথায়? এখানে সিরাজগঞ্জে। তো এই শিল্প পার্ক আমাদের কার জন্য হয়েছিল বলতে? আমাদের শিল্প পার্ক হচ্ছে আপনার কি বিসিক এর জন্য হয়েছিল। বিসিক বা এটাকে আমার হচ্ছে বিএসসিআইসি। এখানে বিটেক, বিটেক হচ্ছে আমাদের এখানে কারিগরি কোনো প্রশিক্ষণ, তাই না? আমাদের এখানে শিল্প কারিগরি এখানে বাংলাদেশ ব্যাংকের সহকারী এডিতে আসছিল এখানে। বিটেক হচ্ছে আমাদের মেইনলি শিল্পর জন্য এখানে, ইন্ডাস্ট্রিয়াল জন্য এখানে শিল্প কারখানা। আচ্ছা, এমএফএ এটা আমাদের মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট। ওকে, অ্যারেঞ্জমেন্ট এখানে, এটা আমাদের এখানে ঘ নম্বর অ্যান্সার। ডাব্লিউটিও এটা আমাদের এখানে কি 2005 সালে মেইনলি এখানে কাজ করে। ওকে, কত সালে? 2005 সালে কোটাবিন বাজারের জন্য পোশাককে রপ্তানি করা হয় এখানে। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয় এখানে? যুক্তরাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্র ক নম্বর। জিপিএস হচ্ছে জেনারেলাইজড সিস্টেম ফর প্রিফারেন্স, এটা আমাদের এখানে ক নম্বর অ্যান্সার। উইথ হুইচ কান্ট্রি বাংলাদেশ হ্যাজ নো জিপিএস ডিউটি ফ্রি অ্যাক্সেস? জিপিএস হচ্ছে আমাদের এখানে ডিউটি ফ্রি অ্যাক্সেস ফ্যাকাল্টি হচ্ছে আমাদের ইউএসএ করে এখানে। হ্যাঁ, মানে বাংলাদেশের প্রথম জিপিএস এর যে বিষয়টা এখানে, এটা আমাদেরকে ইউএসএ করছে, মানে অর্থাৎ বাংলাদেশের শ্রমিকদের যে সেফটি বিষয় এখানে একা। হ্যাঁ, আমেরিকা বাংলাদেশে দেওয়া জিপিএস এর সুবিধা স্থগিত করে কবে সালে? এখানে মধ্যে 2013 সালে এখানে। রানা প্লাজার এবং কি আমাদের এখানে আরেকটা কি ছিল যেন, আরেকটা শিল্প কারখানা ছিল না? রানা প্লাজার সাথে কে ধসে পড়ছিল বলুন তো? আমরা এখানে কোন শিল্প কারখানা ধসে পড়ছিল? নামটা তো ভুলে গেলাম এখানে। এটা হচ্ছে আপনার এখানে মেবি হচ্ছে ও তাজরিন ফ্যাশন এখানে। হ্যাঁ, তাজরিন ফ্যাশন। তো তাজরিন ফ্যাশন কবে হয়েছিল এখানে? 12 সালে 24শে ডিসেম্বর। আর হচ্ছে আপনার এখানে রানা প্লাজার কি 24শে এপ্রিল 2013 সালে। এবং এরপরেই কিন্তু আমাদের কি এখানে এটা আপনার স্থগিত করে এখানে। রানা প্লাজা 13 সালে কি 24শে এপ্রিল এখানে 24শে এপ্রিল। অ্যালায়েন্স যে দেশের ভিত্তিক গার্মেন্টস, এখানে অ্যালায়েন্স হচ্ছে আমাদেরকে যুক্তরাষ্ট্র এখানে। হ্যাঁ, কার এটা 40তম বিশেষ আছে। পাট কোন দেশের প্রধান হচ্ছে শিল্প? এখানে বাংলাদেশের প্রধান শিল্প, এটা রেজিস্টারে আছে প্রাথমিক সহকারী। বাংলাদেশের প্রধান 3টি পাট শিল্প কেন্দ্র হচ্ছে আমাদের কি ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং কি আমাদের এখানে খুলনা। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা প্রাথমিক বিদ্যালয় আছে এখানে। প্রাচ্যের ডান্টি বলা এখানে কাকে? নারায়ণগঞ্জকে বলা হয়। বুঝছেন ব্যাপারটা? কারণ নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাটকলটা ছিল এখানে। বাংলাদেশের বৃহৎ পাটকল বন্ধ হয় এখানে 2002 সালে এখানে। 2002 সালে 30শে জুন। হ্যাঁ, 30শে জুন আমাদের বন্ধ হয় এখানে। বাংলাদেশে মোট কতটা সার কারখানা আছে এখানে? মেইনলি 17টা আছে এখানে, কিন্তু অপশনে নেই।
এটা আমাদের এখানে এমনিতে বাদ দিলাম। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় এখানে বলতে বৃহত্তম। তো এই যমুনা সার কারখানা আছে আমাদের বৃহত্তম, কিন্তু হ্যাঁ, যমুনার থেকেও তো আমাদের বড় আছে, তাই না? যমুনা আমাদের কতটুকু জানা করে? যমুনা সার কারখানা 561, মানে তাই না? 561 বললাম, যমুনা হচ্ছে 5,61,000। আর হচ্ছে আমাদের এখানে শাহজালাল ফার্টিলাইজার কতখানে 580 এখানে করে 5,80,000 মেট্রিক টন এখানে। শাহজালাল তো দেওয়াই নেই এখানে, তার মানে এগুলোর মধ্যে আমাদের কিন্তু যমুনা কারখানা কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে। তো অপশনে প্রদত্ত হচ্ছে আমাদের যমুনা হবে এখানে, তার মানে ক হবে এখানে। কিন্তু বাংলাদেশের বৃহত্তম কারখানা হচ্ছে আমাদের শাহজালাল ফার্টিলাইজার, এটা আমাদের কি 5,80,000 এখানে করে। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথাও অবস্থিত এখানে আপনার সিলেটে। কোথায় বলুন তো আমাদের? সিলেটে। শাহজালাল না, শাহজালাল হচ্ছে সিলেটে অবস্থিত এখানে আপনার। আর সেকেন্ড যদি বল তাহলে আমাদের এটা কোথাও হবে এখানে আপনার এখানে যমুনা আর কি। হ্যাঁ, বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোথাও অবস্থিত এখানে আপনার? এটা হচ্ছে আপনার এখানে এটা সার কারখানায়, বুঝছেন? তো সর্ববৃহৎ সার কারখানা কোথায় অবস্থিত এখানে আপনার? আমরা কিন্তু এটা পড়লাম একটু আগে, ফেঞ্জুগঞ্জ, এখানে ফেঞ্জুগঞ্জে, তাই না? তো বাংলাদেশের সর্বপ্রথম ফেঞ্জুগঞ্জে, সিলেটে, এখানে সিলেটের ফেঞ্জুগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এখানে, তার মানে এখানে এই ফেঞ্জুগঞ্জে কিন্তু আমাদের সিলেট অবস্থিত, তাই না? মানে সিলেটের মধ্যে ফেঞ্জুগঞ্জ অবস্থিত। যমুনা সার কারখানা কোথায় অবস্থিত এখানে? জামালগঞ্জে, যমুনা। ওকে, তো জামালগঞ্জ এখানে যমুনা, এখানে যমুনা সার কারখানা। আচ্ছা, তো যমুনা সার কারখানা আমাদের কি করে এখানে আপনার 5,61,000। এটা মানে কাজ করছে না কেন এটা? তো 30 নম্বর হচ্ছে যমুনা সার কারখানা উৎপাদিত সারের নাম হচ্ছে আমাদের কি এখানে ইউরিয়া সার আমাদের তৈরি করে। কি করে এখানে? ইউরিয়া সার তৈরি করে এখানে যমুনা কারখানা। ঘোড়াশাল ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম হচ্ছে আমরা কি এখানে, এগুলো একটু পড়বেন এখানে। এটা হচ্ছে আমাদের ইউরিয়া, ম্যাক্সিমাম গুলো ইউরিয়া এখানে। জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম কি এখানে? ইউরিয়া এখানে। ওকে, মানে সবগুলো মেইনলি ইউরিয়া কি। আর ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার হচ্ছে আমাদের কি ইউরিয়া এবং কি কি করে এখানে? ইউরিয়া এবং কি করে এখানে আপনার টিএসপি করে মনে হয়। হ্যাঁ, ইউরিয়া এবং এসএসপি এখানে। হ্যাঁ, এএসপি এখানে করে। আচ্ছা, তো এই কোশ্চেনগুলো তখন বিসিএসে কিন্তু আসছে এখানে আপনারা 40 বলেন, 14 বলেন, এগুলো হচ্ছে আমাদের কে কোন সারটা করে এখানে। এটা একটু আপনাকে একটু পড়তে হবে এখানে, যে আপনার শাহজালাল ফার্টিলাইজার করে কিনা ইউরিয়া করে, আশুগঞ্জের যে মানে এটা হচ্ছে ইউরিয়া করে এখানে, মানে সব ম্যাক্সিমাম গুলো ইউরিয়া করে এখানে। তারপরে আপনার ইউরিয়া ফার্টিলাইজার ইউরিয়া করে, পলাশ ইউরিয়া এটা করে। তারপরে এখানে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ইউরিয়া করে। আর হচ্ছে আপনার এখানে কি ডিএপি হচ্ছে আমাদের কি করে এখানে, ডিএপি করে। এবং কি আমাদের ইউরিয়া এবং কর্ণফুলি হচ্ছে কি ইউরিয়া করে এখানে। বেসরকারি খাতে একক বৃহত্তর সার কারখানা কোথায় এখানে? এটা আপনার এখানে কর্ণফুলী সার কারখানা, এটা হচ্ছে সবচেয়ে বড়। কাফকো কোথায় অবস্থিত? কাফকো হচ্ছে আমাদের চট্টগ্রাম অবস্থিত। কাফকো কোথায়? এখানে চট্টগ্রাম অবস্থিত। কাফকো কোন দেশের আর্থিক সহায়তার গড়ে উঠেছে? কাফকো হচ্ছে মেইনলি আমাদের জাপানের এখানে। ওকে, কাফকো। ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন। কি এখানে? মিথেন। এটা আমাদের এখানে আসছে কত এখানে 11তম বিশেষ আসছে। আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদিত প্রধান কাঁচামাল হচ্ছে আমাদের কি এখানে? মিথেন এখানে। এটা আমাদের আসছে কোথায়? জাতীয় রাজস্ব বোর্ডে এখানে আসছে, সহকারী আসছে। কত সালে বাংলাদেশের প্রথম কাগজ কল হয় এখানে? কাগজ কল মানে 53তে শুরু হয় এখানে। কত সালে? 53। যারা চাকরি প্রার্থী তার মানে এই সালগুলো একটু কম মনে মনে রাখলে হবে, কারণ আমাদের বিসিএস এর যে 200টা এমসিকিউ আছে এর মধ্যে দেখবেন সালের কোশ্চেন সাল থেকে এরকম দুটো বা একটা। সো আমরা সাল নিয়ে এত মাথা ঘামাবো না। বাংলাদেশের প্রথম সর্বপ্রথম কাগজ কল কোথায় অবস্থিত বলতে আমরা এই কর্ণফুলী কাগজ কল এখানে। ওকে, এটা আমাদের এখানে কোথায়? রাঙামাটিতে এখানে। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? এখানে রাঙামাটির চন্দ্রঘোড়া এখানে। রাঙামাটি মনে রাখলে হবে। চন্দ্রঘোড়া কাগজ কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাঙামাটিতে এখানে। কর্ণফুলী নদীর তীরে বা রাঙামাটিতে যে কোনো একটা অপশন থাকলে হবে। চন্দ্রঘোড়া কর্ণফুলী কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে কি এখানে আপনার? বাঁশ। ওকে, বাঁশ দিয়ে এটা মেইনলি করা হয় এখানে। বাংলাদেশের বড় পেপার মিলস কোথায়? এখানে বড় পেপার মিলস এখানে। এটা আমাদের এখানে খুলনাতে মেইন না, না এটা কর্ণফুলীতে। হ্যাঁ, পেপার মিলস এখানে। বাংলাদেশের রেয়ন মিল কোথায় অবস্থিত? এখানে রেয়ন মিল হচ্ছে আপনাদের রাঙামাটিতে। রেয়ন মিল রাঙামাটিতে অবস্থিত এখানে। বাংলাদেশের নিউজ প্রিন্ট মিল কোথায় অবস্থিত? নিউজ প্রিন্ট মিল হচ্ছে আমাদের এখানে খুলনাতে। হ্যাঁ, বৃহৎ নিউজ মিল হচ্ছে খুলনাতে। এশিয়ার বৃহত্তম খুলনা নিউজ প্রিন্ট কত সালে বন্ধ হয় এখানে? আমাদের 2002 সালে, কিন্তু 30শে নভেম্বর 2002 সালে এখানে। কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয় কি আমাদের এখানে? খুলনা নিউজ প্রিন্টে আখের এটা আমাদের এখানে কোথায় হয় এখানে? উত্তরবঙ্গের কাগজ কলে। ওকে, কারণ উত্তরবঙ্গে অনেক বেশি আখ চাষ হয় এখানে। সবুজ পাট থেকে কাগজের মন্ড প্রস্তুত প্রযুক্তি হচ্ছে আমাদের কি এখানে? এটা আমাদের বাংলাদেশি প্রযুক্তি আর কি। এটা বাংলাদেশে প্রথম করছে।
বর্তমানে দেশের সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোথায়? এখানে শাহ সিমেন্ট এখানে। ওকে। বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ কারখানা কোথায়? এখানে আপনার এটা হচ্ছে আপনার খুলনাতে। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্রগামী জাহাজের নাম হচ্ছে আপনাকে এখানে এটা মানে স্টেলা মেরিজ। ওকে, স্টেলা মেরিজ এখানে প্রথমে হয়। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিজ রপ্তানি হয় কোথায় আপনার? এখানে এটা হচ্ছে ডেনমার্কে রপ্তানি হয়। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার জাহাজ হচ্ছে আমরা কি এমভি বাংলাদেশি নাকি এমভি বাঙালি আর কি। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা কি এখানে আপনার এটা হচ্ছে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধকে বন্ধ করা। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় অবস্থিত আপনার? এখানে এটা হচ্ছে মুন্সিগঞ্জের গাজারিয়াতে। 30তম বিশেষ আছে কোশ্চেনটা। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ারে সর্বপ্রথম লন্ডনের স্টক মার্কেটে লেনদেন হয়? এখানে এটা আপনার এখানে বেক্সিমকো ফার্মার শেয়ার। এখানে কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়? এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পাওয়া যায় এখানে। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল চামড়া কি নামে পরিচিত? এখানে কুষ্টিয়া গ্রেড নামেও পরিচিত এখানে। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট টেনারি ভিলেজ অফ বাংলাদেশ?